ভাই, তেলের অভাবে কিউবা দেশটির পতন হয়েছে। এখন দেখা যাক কার পালা। দেখুন, মানচিত্রের এই ছোট্ট দেশটি হলো কিউবা, এবং এখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শুধু মার্চ মাসেই তাদের বিদ্যুৎ গ্রিড একাধিকবার বিকল হয়ে গেছে, কারণ তাদের কাছে কোনো পেট্রোল বা ডিজেল অবশিষ্ট ছিল না। এর ফলে দিনে 10 থেকে 20 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থেকেছে। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদেরও চিকিৎসাও ব্যাহত হচ্ছে। তাদের কাছে পানীয় কিংবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও পৌঁছাচ্ছে না। স্কুল, কলেজ এবং বাজার একরকম বন্ধ। এর ফলে খাদ্য এবং ওষুধের সংকট দেখা দিয়েছে দেশটিতে। এখানকার সমস্ত ফ্লাইটও বাতিল করা হয়েছে, কারণ তাদের কাছে জেট ফুয়েল পর্যন্ত নেই। এখন এই ভয়ানক পরিস্থিতির জন্য দায়ী হলো মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ ভেনেজুয়েলা একসময় কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ ছিল। কিন্তু ইউএসএ কিছুদিন আগেই ভেনেজুয়েলা আক্রমণ করে তাদের যে অয়েল রিজার্ভ আছে সেটাতে পুরো কন্ট্রোল করে নিয়েছে, যার জন্য ভেনেজুয়েলার থেকে কিউবার তেল সরবরাহ একদম বন্ধ। এবং ট্রাম্প এটাও হুঁশিয়ারি দিয়েছে যে যদি কোনো দেশ কিউবাকে তেল সরবরাহ করে তাহলে সেই দেশের উপরও আমেরিকা নিষেধাজ্ঞা জারি করবে। ট্রাম্প কিউবাকে হুমকি দিয়েছে, তোমরা সরকার বদলাও এবং আমার পছন্দের প্রেসিডেন্টকে আসনে বসাও, তাহলেই আমি তেল সরবরাহ করব। এই কারণেই কিউবার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে তাদের নিজের গভর্নমেন্টের বিরুদ্ধে। কিন্তু এত হুমকি সত্ত্বেও কেবল একটি দেশই কিউবার সাহায্যে এগিয়ে এসছে, সে হচ্ছে রাশিয়া। রাশিয়া মানবিক সাহায্যের নামে কিউবাকে একটি তেলবাহী ট্যাঙ্কার পাঠিয়েছে। এখন প্রশ্ন হলো, রাশিয়ার এই পদক্ষেপ কি আরও একটি যুদ্ধের সূত্রপাত ঘটাবে? সুতরাং একটা জিনিস তো পরিষ্কার, এই মিডিল ইস্টের যুদ্ধ পুরো বিশ্বকে প্রভাবিত করছে।